দিল্লি না ঢাকা প্রশ্ন রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের সাফল্যে ঢাকার পক্ষেই জয়োৎসব করেছে যুবারা, তাই এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে নেয়া দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জুনিয়রদের সাফল্যে আবারও গর্বিত সিনিয়র ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি, তামিম, শান্ত, মিরাজরা জানিয়েছেন অভিনন্দন। দীর্ঘ হলো ভারতের সপ্তম শিরোপা জয়ের অপেক্ষা। বাংলার যুবারা ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয়দের স্বপ্ন। পরপর 2 বছর শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের। ওরা দুর্বার অদম্য, মরুর বুকে ওরা লিখেছে হার না মানা গল্প। গ্যালারি থেকে প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রেরণা, সে সাহস মনে ধারণ করে টিম ইন্ডিয়াকে করেছে নাস্তানাবুদ। ম্যাচ শেষে তাই সমর্থকদের কাছে ছুটে গেছে আজিজুল হাকিমের দল। দিল্লি না ঢাকা, কোথায় যাবে এমন প্রশ্ন ছিল ম্যাচ শুরুর আগে। উত্তর দিতে দেরি করেনি জুনিয়র টাইগাররা। সেই সুরেই ওদের শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজনৈতিক কারণে আড়ালে থাকা মাশরাফিও নীরব থাকতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নড়াইল এক্সপ্রেস। এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। নাজমুল শান্তর মতে ওদের সাফল্যে গর্বিত পুরো দেশ। ভুলেননি মেহেদী মিরাজ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিশন শুরুর আগে জুনিয়রদের দিয়েছেন ভালোবাসার বার্তা। আর তাওহিদ হৃদয়ের বার্তায় মিশে আছে কত অব্যক্ত বার্তা। ভারত শক্তিশালী বলে বিজয়ের আনন্দ দ্বিগুণ। সাবেক যুব বিশ্বকাপ জয়ীর আশা, অনুজদের বিশ্বজয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24। উন্মোচিত হলো এনসিএল টি-20 ট্রফি। টুর্নামেন্ট সিলেটে হলেও মিরপুরে হয়েছে এই আয়োজন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি ক্রিকেটাররা। জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বোর্ডের। লোগোর পর এবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এনসিএল টি-20 ট্রফি। উপস্থিত ছিলেন 8 দলের 1 জন করে ক্রিকেটার। হোম অফ ক্রিকেটে খেলা না থাকলেও এখান থেকেই জানান দেওয়ার চেষ্টা নতুন টুর্নামেন্টকে। রূপালী কাঠামোয় সোনালির ছোঁয়া, চারদিকে 8টি তারা 8 দলের প্রতিনিধিত্বের কথা বলছে। 2 হ্যান্ডেলে 8টি বাহুর প্রতিচ্ছবি। সম্পূর্ণ দেশীয়দের নিয়ে দীর্ঘদিনের চাওয়া এমন টুর্নামেন্ট বাস্তব রূপ নিতে দেখে খুশি ক্রিকেটাররা। এই মঞ্চ কাজে লাগিয়ে ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানান তারা। এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি-20 অনেক ভালো হবে এবং বিপিএলের প্রস্তুতি হিসেবে অনেক ভালো একটা কার্যকর ভূমিকা রাখবে। আগে যেভাবে খেলছি, যেগুলি আমার ল্যাকিংস ছিল, ওগুলি ইমপ্রুভ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করব। আমরা যারা টি-20 ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য, বিপিএলের জন্য। লাল বল ছিল, এখন সাদা বলে নিজেকে প্রিপেয়ার করছি। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, নিজের ডিভিশনকে চ্যাম্পিয়ন করতে পারি, সেই লক্ষ্যেই খেলবো। ছোট্ট ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা সবার জানা। বিসিবি চায় এখান থেকে নতুন ক্রিকেটার তুলে আনতে। আমি মনে করি যে টি-20 ফরম্যাটে আমরা যে জায়গায় পিছিয়ে আছি, সেখানে যদি কিছু খেলোয়াড়কে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ট্যালেন্টগুলিকে যদি আইডেন্টিফাই করা যায়, নার্সিং করে জাতীয় দলের জন্য তৈরি করা যাবে। 11 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের 2 ভেন্যুতে মাঠে গড়াবে এনসিএল টি-20। 24 ডিসেম্বর ফাইনাল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর শেষ সুযোগ টাইগ্রেসদের। কাল সকাল 10টায় শুরু হবে শেষ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের 2 ম্যাচ বিকালে শুরু হলেও এদিন সকালে খেলা হবে। প্রথম 2 ম্যাচের সিরিজ হাতছাড়া হয়ে গেছে। টি-20তে টানা 3 সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যা। এর আগে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত স্বাগতিক দল। রোববার সকালে আইরিশ এবং দুপুরে বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করেছে। ওয়ানডে সিরিজে দুরন্ত পারফর্ম করলেও টি-20তে না পারার কারণ জানা নেই ক্রিকেটারদের। ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীল পারফরমেন্স চাওয়া অধিনায়কের। কোল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। জাতীয় দলের পারফরমেন্স যাই হোক, আগামী 1 যুগে ফুলে ফেঁপে উঠবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নাইকির সাথে অবিশ্বাস্য এক চুক্তি করেছে সিবিএফ। 2038 সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের আয় হবে 1250 কোটি টাকারও বেশি। 2026 সাল থেকে শুরু হবে এই চুক্তি, যা চলবে পরবর্তী 1 যুগ। প্রতি বছর নাইকি শুধু স্পন্সর স্বত্ব ফি হিসেবে দেবে 100 মিলিয়ন ইউরো করে। 1996 সালে প্রথম নাইকির সাথে চুক্তি করে ব্রাজিল। কোল স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।
এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।